হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি বেশি একটা ভালো নাই, কারণ একদম ভালো লাগতেছে না। কাজ না থাকলে আর কি যা হয়, বেকারত্ব জীবন। কাজ করলে তাও কিছুটা সময় কাটে, আর যখন কাজ থাকে না তখন সময়ও কাটতে চায় না, আর একদমই ভালো লাগে না। তো রোদ্রে বসে আছি। রোদ্রে যখন বসে থাকি তখন গরম লাগে, আবার যখন একটু ছায়ায় যাই তখন আবার ঠান্ডা লাগে। কি একটা প্রবলেমে পড়ে গেছি। এই দেখেন, আমার সঙ্গে আমার বিড়ালটাও বসে আছে। এই যে ও আসছে এখানে রোদ্রে বসতে। আসলে কি, আমার জীবনের গল্পটা একটু অন্যরকম। কোনো মজা নাই, একদম পানসে। আমার মনে হচ্ছে যে বাংলাদেশটা পুরাই শেষ হয়ে গেছে। ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে একটা যুদ্ধ চলতেছে একে তো, আবার এত উন্নত করছিল সরকার, সেটাও ভাঙে চুরে সব শেষ করে ফেলে দিছে। বাংলাদেশটা উন্নত হবে কিভাবে? সরকার যেই আসুক না কেন, কিন্তু আমাদের দেশকে তো আমাদেরই রক্ষা করতে হবে না? তো নিজের পায়ে নিজেরাই কুড়াল মারার মতো হয়েছে আর কি। দেশের একদম 12টা বাজে গেছে। একদম ভালো লাগে না আমার এসব। কখনো কখনো মনে হয় যে আমি কোনো দুঃস্বপ্ন দেখতেছি। খুব খারাপ লাগে। এখন হয়তোবা আপনারা বলবেন যে আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ, বিএনপি এগুলা না আসলে কোনো কথা না। কথা হচ্ছে দেশটা একদম শেষ হয়ে গেছে, পুরাই শেষ। আর আমি যে ছোটবেলা থেকে ইন্ডিয়াকে অনেক ভালোবাসি, হিন্দি ভাষা পছন্দ করি, আর সেই ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের কি একটা তুমুল যুদ্ধ চলতেছে, আমি সেটা বলে বুঝাইতে পারবো না। আমার একদম ভালো লাগতেছে না বিষয়টা, একদম আমার কাছে একদম ভালো লাগতেছে না। কারণ যুদ্ধ, তারপরে যে এই দেশের সঙ্গে অন্য দেশের, আবার অন্য দেশের সঙ্গে অন্য দেশের, এগুলো যুদ্ধ আমার একদমই পছন্দ না। আরে ভাই, নিজের দেশকে নিজেরাই তো বাঁচাতে হবে। দেশটা পুরোই ধ্বংস হয়ে গেছে, কি আর বলবো, বলার মতো কিচ্ছু নাই। দেশটা উন্নত হবে কি করে? বাংলাদেশ কোনো দিনই হবে না। এইরকম হলে কোনো দিন উন্নত হবে না, কোনো দিন না। তো এখন আর আপনাদের সঙ্গে কি বলবো, কারণ আমার হচ্ছে ছোটবেলা থেকে একটা শখ ছিল যে আমি ইন্ডিয়া যাব, ইন্ডিয়ার কোনো ছেলেকে বিয়ে করব, ভালোবাসবো। জানি না আমার স্বপ্নটা পূরণ হবে কিনা, কিন্তু আমি চাই আল্লাহ যেন আমার স্বপ্নটা পূরণ করে।
বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।